আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। প্রভুর শ্রীচরণে সেবকের। বিশ্বকর্মা, এখন আমি মথুরা ছেড়ে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। স্বীকার করুন দেবশিল্পী। হে দেবতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর। আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে স্বর্গলোকে চলে যাবেন, তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া শক্তির দ্বারা দ্বারকা নগরী নির্মাণ কার্য। বিশ্বকর্মা, আমরা আপনার সেবাতে। এখন আমি আমার মথুরাবাসীদের মান হয়ে গেছে। কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? এই নগরকে তো শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে বেরোবার ব্যবস্থাও হয়ে যাবে। ওর ব্যক্ত করুন। যোগ মায়া, এই সময় মথুরাতে আমার যত ভক্তরা আমার সাথে যাবার জন্য রাজি আছে, ওদের সবাইকে নিজের আঁচলে একত্রিত করে এইভাবে দ্বারিকাতে পৌঁছে দাও, যাতে ওখানে গিয়ে ওদের এমন মনে হয় যে অনেক আগের থেকে ওরা ওখানেই থাকছে। ওখানে যারা যাবে, প্রত্যেক প্রাণীর অন্তর্মনে যাই সব ইচ্ছা রয়ে গেছে, ওই সমস্ত ইচ্ছেকে পূর্ণ করে দাও। যোগমায়া কেবলমাত্র নিজের আঁচলের সংকেত দিয়ে যেই ভক্তদের ক্ষণিকের মধ্যেই মথুরা থেকে দ্বারিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাঁদের বুদ্ধিকেও মহামায়া এমনভাবে ভ্রমিত করে তোলেন যে তাদের সকলের মনে হতে লাগলো যেন তারা আদি অনন্ত। প্রভুর শ্রীচরণে সেবকের প্রণাম। বিশ্বকর্মা, এখন আমি মথুরা ছেড়ে অন্য কোথাও যেতে চাই। ওখানে আপনি আমাদের জন্যে একটি এমন নগরের নির্মাণ করুন যেখানে সবাই সুখ এবং শান্তিতে থাকতে পারে। হে প্রভু, এমন সুন্দর স্থান আমার দৃষ্টিতে আছে। কোথায়? পশ্চিম দিকে প্রভাত ক্ষেত্রের পাশে সমুদ্র সৈকতের নিকটে একটি ক্ষুদ্র দ্বীপ আছে প্রভু। সেখানে উত্তম যজ্ঞের নির্মাণ হতে পারে। এটা তো খুব ভালো কথা। আপনি যান আর গিয়ে সমুদ্র দেবতাকে বলুন যে ওখানে আমি নিজের দ্বারিকা নামে নিজের রাজধানী নির্মাণ করতে চাইছি। যা আমার প্রভুর আজ্ঞা। হে দেবতা, হে রত্নাকর, বিশ্বকর্মার প্রণাম স্বীকার করুন। দেবশিল্পী, আপনাকে স্বাগত জানাচ্ছি। হে দেবতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা নিয়ে আপনার কাছে প্রার্থনা করতে এসেছি যে প্রভু আমাকে এই সুন্দর স্থানে ওনার জন্য নতুন নগর নির্মাণের আজ্ঞা দিয়েছেন। তাই আপনার কাছে এই প্রার্থনা করতে এসেছি যে আপনি জলকে পেছনে সরিয়ে আমাকে কিছুটা ভূমি প্রদান করুন। আর উনি বলেছেন যখনই উনি পৃথিবী থেকে ওনার লীলা সমাপ্ত করে স্বর্গলোকে চলে যাবেন, তখন এই ভূমি আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। যথা আজ্ঞা। প্রভু কি ইচ্ছা জানকর জল কো লিয়া সমেত, কিয়া সিন্ধু নে নাথ কো দ্বীপ দ্বারিকা ভেট, জল কো লিয়া সমেত।
शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। আমি তোমার ভক্তিতে প্রসন্ন হয়েছি বৎস। বর চাও, তোমার ইচ্ছা কি? হে মাতা, কোনো প্রাণী যদি সংসারে ছোট বা বড় কাজ করতে চায় তাহলে কেবল শক্তির দ্বারাই করতে পারে। হে মাতা, আমি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় ওনার জন্য একটি নগর নির্মাণ করতে চলেছি। আর এই কাজ আপনার কৃপা ছাড়া কিভাবে সম্ভব হতে পারে? সেই জন্য হে মাতা, আমার মনের মধ্যে শক্তির সঞ্চার করো আর আমাকে নিজের পুত্র মনে করে নিজের কল্পনাশীল শক্তির মাধ্যমে আমার মনে দ্বারিকার এমন একটা ছবি এঁকে দিন আমার কাছে, যা দেখে প্রভু যেন প্রসন্ন হয়ে যান। মাতা, আমার কার্য যেন সিদ্ধি হয় মাতা। হে মাতা, কল্পনা শক্তির সঞ্চার করো মাতা। তথাস্তু। कह तथास्तु महाशक्ति ने धरा कल्पना रूप, शिल्पी के मस्तिष्क में हुआ प्रकाश अनूप, हुआ प्रकाश अनूप। हे विश्वकर्मा,
দেবরাজ ইন্দ্র। হে দেবশিল্পী, এই সময় আপনি প্রভুর এমন একটি মহান সেবা করতে যাচ্ছেন যার সৌভাগ্য পুরো ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কেউ সেই সুযোগ পায়নি। অর্থাৎ যার সংকল্প মাত্রতেই পুরো ব্রহ্মাণ্ডের নির্মাণ হয়ে যেতে পারে, আপনি ওনার নিজের ঘরের নির্মাণ করতে যাচ্ছেন। এই ঐতিহাসিক সুযোগকে আমিও হারাতে চাই না। সেই জন্য আপনাকে আমার প্রার্থনা যে এই মহান সেবাতে কিছু যোগদানের সুযোগ আপনি আমাকেও দিন। দেবরাজ, সেবককে আজ্ঞা দিন, বলুন আপনার কি ইচ্ছা। আমাদের অমরাবতীতে যেই সভাগৃহতে দেবতার সভা হয়, ওই সভাতে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ যেন না ক্ষুধার উদ্রেক হয় আর না বার্ধক্য আসে। এমনকি মৃত্যুলোকের কোনো নিয়ম যেন ওখানে বলবৎ না হয়। আমাদের পরম কামনা হচ্ছে স্বর্গলোকের ওই সুধর্ম সভাকে প্রভুর সেবার জন্য দ্বারকাতে স্থাপিত করুন। সেই জন্য আমরা আমাদের সুধর্ম সভাকে স্বর্গ থেকে। দেবরাজ, যথা আপনার আজ্ঞা। আমি একে হে বিশ্বকর্মা, আমাদেরও একটি প্রার্থনা আছে। দেবতাদের কোষাধ্যক্ষ যক্ষরাজ কুবেরকে বিশ্বকর্মার প্রণাম। বলুন দেব, সেবককে কি আজ্ঞা দিতে চান? আমরাও প্রভু শ্রীচরণে নিজেদের সেবা অর্পণ করতে চাই। তাই আমরা এই অক্ষয় পাত্র দ্বারিকার উপরে আকাশে রাখতে এসেছি, যাতে দ্বারিকাতে যারা থাকে সেই সমস্ত প্রাণীদের কাছে কখনো কোনো বস্তু অথবা সম্পদের অভাব না হয়। প্রভু, আপনার আশীর্বাদে আর দেবী ভগবতীর শক্তির দ্বারা দ্বারকা নগরীর নির্মাণ কার্য সফল হয়ে গেছে। সকল দেবতারা তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দিব্য পদার্থ আপনার শ্রীচরণে অর্পণ করেছেন। দেবরাজ ইন্দ্র নিজের সুধর্মা সভাকে স্বর্গ থেকে নিয়ে এসে দ্বারকাতে স্থাপিত করে দিয়েছেন প্রভু। কুবের দেবতাদের অক্ষয় পাত্র ভেট দিয়েছেন। ওই অক্ষয় পাত্রকে আমি দ্বারকার আকাশে স্থাপিত করে দিয়েছি প্রভু। এ বিশ্বকর্মা, আমরা আপনার সেবাতে অত্যন্ত প্রসন্ন হয়েছি। যতদিন এই পৃথিবীতে দ্বারিকা নগরের নাম থাকবে, ততদিন এই পৃথিবীর সমস্ত শিল্পী আপনাকে তাদের ভগবান মনে করে আপনার পুজো করবে। এখন আমি আমার মথুরাবাসীদের আজকে দ্বারকা পাঠিয়ে দেব। ক্ষমা করবেন প্রভু, মথুরাকে শত্রুদের সেনারা চারপাশ থেকে ঘিরে নিয়েছে। মথুরাবাসী যাবে কিভাবে? ওর চিন্তা আপনাকে করতে হবে না দেব। মথুরাবাসীরাও চলে যাবে এবং শত্রুদের ঘেরাও ওখানেই থাকবে। প্রভু, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ অক্রূরজি। বলুন, কি আজ্ঞা আছে প্রভু? আজ্ঞা তো কোনোই নেই, কিন্তু আপনাকে এটা বলতে চাই, এখন ওই সময় এসে গেছে আমরা যখন মথুরা ছেড়ে যেতে পারবো। প্রভু, এই কথাটা তো আপনি আগেও বলেছিলেন, কিন্তু আপনি এখনো এটা বলেননি যে এখান থেকে বেরিয়ে যাব কোথায়। যেই নগরে যাব ওর নির্মাণ হয়ে গেছে। কিন্তু এখান থেকে বেরোবো কিভাবে? এই নগরকে তো শত্রুরা চারদিক থেকে ঘিরে রেখেছে। এখান থেকে বেরোবার ব্যবস্থাও হয়ে যাবে, ওর চিন্তা আপনি করবেন না। যারাই আমাদের আশ্রিত হবে ওদের যাবার ব্যবস্থা আমাদেরই করতে হবে। আজ্ঞা প্রভু।
এবার এবার আমরা যুদ্ধ করব না, বরং এই নগর চবনের সৈনিক মথুরাকে পশ্চিম দিক দিয়ে ঘিরে ফেলো। মগধের সৈন্য উত্তর দিকে, মহারাজ শৈল পূর্ব দিকে। রাজকুমার শিশুপাল, আপনি ওদের দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলুন। কিলাবন্দি এত শক্তিশালী হোক যে মথুরার পথ চারিদিক থেকে বন্ধ হয়ে যাক। কেউ যেন ভেতরে না যেতে পারে আর না কেউ বাইরে আসতে পারে। এই আদেশের সম্পূর্ণ খেয়াল রাখা হোক যে বাইরে থেকে আনাজের এক একটা দানাও নগরের ভেতরে যেন না যায়। আমার জন্য আপনার আদেশ ব্যক্ত করুন। যোগ মায়া, এই সময় মথুরাতে আমার যত ভক্তরা আমার সাথে যাবার জন্য রাজি আছে, ওদের সবাইকে নিজের আঁচলে একত্রিত করে এইভাবে দ্বারিকাতে পৌঁছে দাও, যাতে ওখানে গিয়ে ওদের এমন মনে হয় যে অনেক আগের থেকে ওরা ওখানেই থাকছে। ওখানে যারা যাবে, প্রত্যেক প্রাণীর অন্তর্মনে যাই সব ইচ্ছা রয়ে গেছে, ওই সমস্ত ইচ্ছেকে পূর্ণ করে দাও। আপনার যোগমায়া কেবলমাত্র নিজের আঁচলের সংকেত দিয়ে যেই ভক্তদের ক্ষণিকের মধ্যেই মথুরা থেকে দ্বারিকা পাঠিয়ে দিয়েছিলেন, তাঁদের বুদ্ধিকেও মহামায়া এমনভাবে ভ্রমিত করে তোলেন যে তাদের সকলের মনে হতে লাগল যেন তারা আদি অনন্তকাল ধরে এই শহরেই বাস করছেন। তাদের এই সমস্তের আভাসও হল না যে ওনারা অন্য কোনো নগর থেকে এখানে এসেছেন। তাদের জীবনের দৈনিক কার্যকলাপ সেভাবেই চলতে লাগল যেমন সর্বদা চলে এসেছে। সবাই গেলেন, কিন্তু শ্রীকৃষ্ণ আর বলরাম তাদের সাথে গেলেন না, কারণ তাদের জরাসন্ধের সঙ্গে কিছু লীলা করা বাকি ছিল। জরাসন্ধের সৈনিকেরা মথুরার পাশে চারিদিক থেকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের এই ঘেরা থেকে মথুরাকে ছাড়ানো প্রয়োজনীয় ছিল। সে কারণে শ্রীকৃষ্ণ এবং বলরাম একাই বাইরে বেরিয়ে আকাশ পথ দিয়ে পালানো আরম্ভ করলেন। জরাসন্ধ যখন তাদের একা পালাতে দেখলেন, তখন তাদের ধরবার জন্যে নিজের সেনাকে নিয়ে তাদের পেছন পেছন ধাওয়া করলেন। যাও, ধাওয়া করো তাদের, যাও ধাওয়া করো। পথে গমান্তক পর্বত ছিল। শ্রীকৃষ্ণ এবং বলরাম পালাতে পালাতে সেই পর্বতে গিয়ে লুকিয়ে পড়লেন। জরাসন্ধ সম্পূর্ণ পর্বত ঘিরে তার চারি দাঁড়িয়ে দিল। এই পর্বতেই কৃষ্ণ লুকিয়ে আছে, যাও। কৃষ্ণ, হ্যাঁ দাও ভ্রাতা। বিশ্বকর্মা নগরী তো খুব সুন্দর বানিয়েছেন। অতি সুন্দর। চলো দাও ভ্রাতা, গিয়ে দেখি। হ্যাঁ, চলো দেখা যাক। এসো দাও ভ্রাতা, চলো আগে ইন্দ্রসভা দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো দেখা যাক।
এত সুন্দর স্থান কোথা থেকে খুঁজে পেলে? আপনি চিনতে পারছেন না দাও ভ্রাতা, আসলে এই দ্বীপ আপনার শ্বশুরদেরই সম্পত্তি আছে। আমার শ্বশুর বাড়ির? হ্যাঁ। আমি কিছু বুঝতে পারলাম না কৃষ্ণ। যেই রাজকুমারী রেবতীর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, এই স্থানটা ওদেরই দাদু মহারাজ রেবাতের কখনো রাজধানী ছিল। সুতরাং এই জায়গা আপনার শ্বশুরদেরই সম্পত্তি হলো। তাহলে চলো দাও ভ্রাতা, এগিয়ে গৃহপ্রবেশ করি। হ্যাঁ চলো। দাদিকাধীশের জয়, 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 দাদিকাধীশের জয়। हाथ जोड़ विनती करें सब श्रद्धा के साथ। निज नगरी में आपका स्वागत है श्रीनाथ, स्वागत है श्रीनाथ। द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। जय श्री कृष्ण जय बलराम, जय श्री कृष्ण जय बलराम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। गृह प्रवेश पर लीजे नाथ बधाई। पग रुके नहीं रोके नाचे मत वारे होके, पग रुके नहीं रोके नाचे मत वारे होके। शोभा चाहूं दिश नैना विराम, शोभा चाहूं दिश नैना विराम। द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम, द्वारिका को प्रणाम, द्वारिकाधीश को प्रणाम। किया धरा को धन्य धरा पर अपना धाम बना के। देव हरे जय देव हरे, नित्यलोक को अमर किया गोलोक यहाँ पर लागे। देव हरे जय देव हरे, मुक्ति द्वार खोला दीवों पर द्वारावती बसा के। देव हरे जय देव हरे, पाप ताप संताप मिटेंगे इस तीरथ में आके।
को प्रणाम। बहुभांति नर्तन कियो सुर गणनाथ के गुण गाएगे। गरिमामयी द्वारावती को शीश पुनि पुनि नाएगे। प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाएगे। प्रस्थान निज निज धाम को सब करत आशीष पाएगे। प्रभु से आशीष पाएगे, दिव्य दर्शन पाएगे।